যে 18 जुलाई 2002 এরকম अमरनाथ यात्रा दौरान एक 3 मंजिला इमारत को पूरा मिलिटेंट ने घेर लिया। भारी गोलीबारी के बीच में तपन महापात्रा अपना जान की परवाह ना करते हुए नजदीक से नजदीक मकान के अंदर घुस के उग्रवादी को उसने अपना हथियार से गोली मारा और उन्होंने उनको मारा। उसके बाद उसके शरीर में कई गोली लग गया, जिसके अंदर उसके पैर में और हाथों में। लेकिन ये साहसिक कार्य যে করেছিলাম তার জন্য কি আমি কেন কেন অ্যাওয়ার্ড পাবো না? এটা তারা বাই মিস্টেক বলছে, যেটা আমরা সেই সময় করতে পারিনি। এর আবার নাকি দ্বিতীয়বার করা যায় না, এটা সম্পূর্ণ গভর্নমেন্টের ব্যর্থতা। 2012 না, 2002 গুলি লেগেছিল। আমি এখানে কোনো সরকারের ব্যাপারে আমি যাবো না, ঠিক আছে? এটা গভর্নমেন্ট বলবো, যে গভর্নমেন্টই থাকুক, কেননা আজকে আমরা ডিফেন্সের থেকে আমি যতটা আমাদের দ্বারা হয় মানে আমরা অ্যাজ এ রিকোয়েস্ট করতে পারি। এরপরে আপনারা হচ্ছে মিডিয়ার মানে গণতন্ত্রের আপনার চতুর্থ স্তম্ভ, আপনারা আওয়াজ তুলুন যে কেন পাবো না। আজকে আপনারা টিভিতে এটা দেখেছেন অনেক সময় যে কাশ্মীরের মধ্যে একটা উগ্রবাদী হয়তো ঢুকেছে, তার জন্য 3 দিন ধরে সেই অপারেশন চলছে, ড্রোন হ্যান ত্যান, একটা উগ্রবাদীকে মারার জন্য। তা দুটো মিলিটেন্ট মারার পর আমার আবার আপনারা এটাও দেখেছেন যে 15ই আগস্ট এবং 26 জানুয়ারিতে রাষ্ট্রপতি ভবনে যে সমস্ত গ্যালেন্টারি অ্যাওয়ার্ড উইনার যারা হয়, কখনো যদি সময় পান আপনারা দেখবেন জিনিসটা, কোনো একটা অফিসারের নাম বলা হচ্ছে, তিনি দেখবেন যে একদম যেন প্রপারলি ড্রিল করে হয়ে যা প্রপারলি হেঁটে যাচ্ছেন, কোনো কিন্তু তার শরীরে ইনজিওর্ড নেই, তিনি পাচ্ছেন। এবং সেখানে যখন অ্যানাউন্সমেন্ট হচ্ছে তাতে সেটাও বলা হচ্ছে যে দুটো उग्रवादी को उन्हीं মেরেছেন এবং 3টে उग्रवादी के उन्हीं खेदड़ के भागा दिया। उसके बाद एक काम के लिए उसको ये अवार्ड मिला गया। लेकिन काम कोई करता नाम कोई भरता, ये শুরু থেকে এই স্ট্র্যাটেজি। তাই আমি চাই যে আমার কেসটা একটু যেন দেখা হয়। না, ডিফেন্সের মধ্যে এটা আমরা কখনোই বলবো। ডিফেন্সে আমরা সবাই এক, কোনো আমাদের ধর্ম নেই, আমাদের একটাই ধর্ম, আমরা ভারতীয় দেশ আগে। আপনারা তো দেখছেন না, কিন্তু আপনাদের কি তারা জাজমেন্ট করছে, তারা কি এরকম ভাবে দেখছে? আপনার কোনো সময় মনে হয়েছে যে আপনি বাংলা থেকে বিলং করেন বলে আপনারা নেগলেক্টেড, কি আপনার কখনো মনে হয়েছে? না, আমার সেরকম এখনো পর্যন্ত মনে হয়নি। আমার খাস করে আমি ডিফেন্সের সাথে বেশি আছি, এখনো পর্যন্ত সেই জিনিসটা আমার কাছে সেরকম মনে হয়নি, আজ পর্যন্ত আসেনি, আমার সেরকম সম্মুখীন হইনি আমি। আপনার পাশে যিনি রয়েছেন তিনিও বাঙালি, একদম। তিনিও সুজয় দেশের জন্য সুজয় আওয়াজ তুলেছিল, যে আওয়াজটার ভিতরে একদম ন্যায্য ব্যাপার। কিন্তু সুজয়ের কেসটা আজও চলছে, আপনারা আছেন, আমি জানি যে সুজয়ের ভাইয়ের পাশে আমরা দাঁড়িয়েছি আজ, যে যতদূর যাওয়ার আমরা যাব, সাথে আছি।